হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। আশা করি সবাই ভালো আছেন। আমি একটি জিনিস খেয়াল করে দেখলাম, আমার চ্যানেলে আপনারা অ্যাকশন থ্রিলার মুভির এপিসোডগুলো অনেক পছন্দ করেন এবং রেসপন্সও করেন। তাই আজকে আপনাদের জন্য সেরা 7টি অ্যাকশন থ্রিলার মুভি নিয়ে আসলাম। এখানে আপনাদের পছন্দ হবে এমন কয়েকটি বেস্ট মুভি পেয়ে যাবেন। তো আজাইরা কথা না বলে ভিডিওটি শুরু করে ফেলি। এর আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। চলে যাই আমাদের 7 নম্বর মুভিতে, যার নাম হচ্ছে টাইম টু হান্ট। এই মুভিটি 2020 সালের ভিতরে এসেছিল। এখন এই মুভিতে কোরিয়ার ফিউচারকে দেখানো হয়, যেখানে কোরিয়ার অবস্থা অনেক খারাপ হয়ে যায়। দুনিয়াতে পলিউশন অনেক বেড়ে গেছে, দুনিয়াতে আর মানুষের বাসযোগ্যর মতো নয়, আর কারাপশন এতটাই বেড়ে যায় যেখানে মধ্যবিত্তদের কোনো উপায় থাকে না দুনিয়াতে বেঁচে থাকার। এর ভিতরে একটি টিনেজার গ্রুপ থাকে যারা চিন্তা করে একটি মানি হাইস্ট প্ল্যান করার কথা। যেই কথা সেই কাজ, তারা রবারি করার জন্য বেরিয়ে পড়ে এবং ধরাও পড়ে। এরপর সেই টিনেজার গ্রুপের সাথে কি হয় সেটা আপনারা মুভি দেখলেই বলতে পারবেন। ভাই সত্যি কথা হলো এই মুভিতে আপনারা মারাত্মক থ্রিলার এক্সপিরিয়েন্স করার জন্য পাবেন। সারাটা সময় আপনার মাথার ভিতরে শুধু ঘুরপাক খাবে যে এরপরে জানি কি হয়, এই টিনেজার গ্রুপের ছেলেগুলা বেঁচে থাকবে নাকি মারা যাবে এমন কিছু। আর যে ভিলেন থাকে মুভিটা, তাকে অনেকটাই ব্রুটাল দেখানো হয়। তাই আমি অবশ্যই রিকমেন্ড করবো মুভিটি আপনাদের দেখার। এখন আসি আমাদের নেক্সট মুভিটির দিকে, যার নাম হচ্ছে সাইলেন্ট নাইট। এটি 2023 সালে রিলিজ করা হয়। এখানে আমাদেরকে কাহিনী দেখানো হয় ব্রাইন নামের একটি ব্যক্তিকে নিয়ে। দুই গ্যাংয়ের যুদ্ধের কারণে তার ছোট বাচ্চার মার্ডার হয়ে যায়, সাথে সেও গুলিবিদ্ধ হয়। যখন সে সুস্থ হয় তখন তার বুকের ভিতর ক্রোধের আগুন জ্বলতে থাকে। যাকে পায় তাকে মারার জন্য যায়। সে বদলা নিতে চায় তাদের থেকে, যে দুই গ্যাংয়ের জন্য তার বাচ্চাকে বলি দিতে হয়েছে। এই কারণকে সাথে নিয়ে সে বেরিয়ে পড়ে এবং এক এক করে সবগুলোকে ধরে মেরে ফেলতে থাকে। সিম্পল একটি স্টোরি, কিন্তু মুভিটা দেখার সময় আমি অনেকটাই এনজয় করেছি। কিন্তু এটা আমি বলে দিই যে মুভিটি দেখার জন্য আপনাকে ধৈর্য ধরতে হবে, কারণ শুরুতে এতটা অ্যাকশন দেখানো হয় না। কিন্তু যখন থেকে শুরু হয় তখন থেকে অ্যাকশন এবং থ্রিলার বাড়তে থাকে। এই মুভিটা সম্ভবত আপনারা প্রাইম ভিডিওতে রেন্ট করে দেখতে পারবেন। এখন চলি আমাদের 5 নম্বর মুভিতে, যার নাম হচ্ছে বিকিপার। আর এই মুভিটি 2024 সালের ভিতরে এসেছে। এটার ভিতর ভাই অ্যাকশন আছে নেক্সট লেভেলের। এখানে আমাদেরকে কাহিনী দেখানো হয় অ্যাডম নামের এক ব্যক্তির, যে বিকিপার হিসাবে কাজ করে। এখন যে অ্যাডম নামের ব্যক্তি, সে সবাইকে মেরে ফেলতে চায় যারা এই স্ক্যামের পিছনে আছে। কিভাবে সে সবাইকে মারে এইসব আমরা এই মুভির দ্বারা দেখতে পারবো। এখন শুধুমাত্র অ্যাকশনের জন্য হলো এই মুভিটি আপনারা অ্যামাজন প্রাইমে একবার দেখতে পারেন। আমাদের লিস্টের 4 নম্বর মুভি হচ্ছে ক্রিমিনাল, যা 2016 সালে এসেছিল। মুভিতে একজন সিআই অফিসার থাকে যে কিছুদিন আগে মারা যায়। তাই সায়েন্টিস্টরা ল্যাবে তার ব্রেন থেকে সকল ইনফরমেশন বের করে এক ক্রিমিনালের ব্রেনে ট্রান্সফার করে। এখন যে ব্যক্তির ব্রেনে অফিসারের মেমোরি ট্রান্সফার করা হয়, তার ব্রেনে নিজেরও কিছু মেমোরি থাকে। নিজের মেমোরি এবং ট্রান্সফার করা মেমোরি তখন তার ব্রেনে ক্রাশ করা শুরু করে দেয়, যার দরুন সে দুইটা থেকে একটা মেমোরি ঠিক মতো ইউজ করতে পারে না। সিআই মেম্বারদেরকেও ইনফরমেশন দিতে পারে না। এখন এই ব্যক্তির সাথে কি হয়, সে কি তার ব্রেন থেকে সকল সিক্রেট ইনফরমেশন সিআইকে দিতে পারে কিনা, এগুলো জানতে আপনারা এই মুভিটি দেখতে পারেন। যদি এই মুভির কাস্টের দিকে আপনি খেয়াল করেন তাহলে অনেক বড় বড় স্টারকে আপনি এই মুভিতে দেখতে পারবেন। থ্রিল এবং অ্যাকশন মিলিয়ে মুভিটি পারফেক্ট, দেখতে পারেন নেটফ্লিক্সে। নাম্বার 3-এর মুভিটি হচ্ছে 2018 সালে আসা পেপারমিন্ট। এটাতে আপনাদের দারুণ সব অ্যাকশন দেখানো হবে। এখানে দেখানো হয়েছে আপনি যদি আইনের সহযোগিতা নাও পান, কিভাবে আইন নিজের হাতে তুলে নিয়ে অন্যায়কে তুলে ধরতে পারেন। এখানে আপনাদের একটি ছোট ফ্যামিলিকে দেখানো হয়। মা বাবা একটি বাচ্চা শুধু ফ্যামিলিতে থাকে। হঠাৎ করে বাচ্চাটি এবং বাবাকে কিছু গ্যাংস্টার ব্রুটালি মেরে ফেলে। এরপর এখানে যে মা থাকে সে আইনের সাহায্য নিতে গিয়ে কোনো বিচারই পায় না, কারণ সব জায়গায় গ্যাংস্টারদের হাত আছে। এরপর সে সিদ্ধান্ত নেয় রিভেঞ্জ নিতে হলে তাকে নিজেই কিছু করতে হবে। বেরিয়ে পড়ে রিভেঞ্জ নিতে তার বাচ্চা এবং হাজব্যান্ডের। এখন এই মা কোন লেভেল পর্যন্ত যেতে পারে রিভেঞ্জ নেওয়ার জন্য আপনাকে এই মুভিটি দেখে জানতে হবে। মুভিটির স্টোরি তেমনটাও ভালো নয়, কিন্তু অ্যাকশনের জন্য হলেও আপনাকে মুভিটি দেখতে হবে। এই মুভিটি আপনারা হিন্দি ডাবিংয়ে অ্যামাজন প্রাইমে পেয়ে যাবেন। নাম্বার 2-এর মুভিটি হচ্ছে দ্য উইমেন কিং। এটি 2022 সালে রিলিজ করা হয়। এখানে আমাদেরকে একটি আফ্রিকান সাম্রাজ্যকে দেখানো হয়, যেখানে কিছুদিন পর ইউরোপিয়ান ইউনিয়ন এই সাম্রাজ্য দখল করার জন্য আসে। কিন্তু তারা যখন দখল করার জন্য আসে, তারা তখন এটাও জানে না যে এই সাম্রাজ্য দখল করা তাদের জন্য কতটা কঠিন হয়ে যাবে। কারণ এই গোষ্ঠীর কাছে এমন একটি হাতিয়ার আছে যেটা তাদের ধ্বংস করে রেখে দেবে। তাদের কাছে প্রফেশনাল ট্রেন করা ওয়েমেন সোলজার আছে, যারা তাদের সাম্রাজ্যকে রক্ষা করতে যে কোনো কিছু করতে পারে। তারা একমাত্র তাদের রাজার গোলাম। রাজার কথা মতো তারা যে কোনো আর্মিকে ধ্বংস করে রেখে দিতে পারে। এখন এই ওয়েমেন ওয়ারিয়র এবং ইউরোপিয়ান সোলজার সামনাসামনি দাঁড়ানো, দেখা যাক কে জিতে আর কে মরে। এই মুভি আপনাকে অনেক হাই অ্যাপেন অ্যাকশন দেখাবে। মুভিতে বেশি গুলাগুলি নেই, মানে প্রচুর লেভেলের হেড টু হেড কমব্যাট আপনারা মুভিতে দেখতে চলেছেন। নেটফ্লিক্সে ভালো হিন্দি ডাবিং সহ আপনারা মুভিটি দেখতে পারেন। আমাদের লিস্টের 1 নম্বরে যে মুভিটি আছে তার নাম হচ্ছে সারভাইভার।
এটি 2015 সালে মুক্তি পাওয়া একটি অ্যাকশন থ্রিলার মুভি। এখানে আমাদেরকে কেন্ট নামের একজন ফরেন সার্ভিস সিকিউরিটি অফিসারের কাহিনী দেখানো হয়। তাকে একটি কাজ দেওয়া হয় যে তাকে এমন লোকদের খুঁজে বের করতে হবে যারা জাল পাসপোর্ট বানিয়ে আমেরিকাতে ঢুকে টেরোরিস্টে যোগ দেয়। এরপর কেন্ট শুরু করে ইনভেস্টিগেশন, আর এদিকে অনেক বড় গ্যাংস্টার প্ল্যান করছিল অনেক বড়সড় একটি বোম ব্লাস্ট করার। কেন্টের ইনভেস্টিগেশনের কারণে সে সেটা করতে পারছিল না। এর জন্য কন্ট্রাক্ট কিলারকে লাগানো হয় কেন্টকে মারার জন্য। কন্ট্রাক্ট কিলার নাওয়া খাওয়া ছেড়ে দিয়ে কেন্টের পিছনে পড়ে তাকে মারার জন্য 2-3 বার তার উপর অ্যাটাকও করে। এখন কেন্ট এই কন্ট্রাক্ট কিলারের হাত থেকে বাঁচতে পারবে কি পারবে না এগুলো জানতে হলে আপনাকে মুভিটি দেখতে হবে। দারুণ সব অ্যাকশন আপনারা এই মুভিতে দেখতে পারবেন। অ্যামাজন প্রাইমে হিন্দি ডাবিংয়ে আপনারা এই মুভিটি দেখতে পারবেন। সো গাইস, এই ছিল আজকের 7টি অ্যাকশন থ্রিলার মুভির লিস্ট। আবার আসছি অন্য কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন, আর এমন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।